আসসালামাইকুম। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ঢাকা বোর্ড 2025 এবং ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে একটা মান আছে যে এত সমান এত ব্যাখ্যা করো। এখন আমরা এই পাশে যেটি আছে সেটা হচ্ছে কি বাম পক্ষ। এই বাম পক্ষ নিয়ে কাজ করার পরে যদি ডান পক্ষ এই মানটা যদি মিলে যায় তাহলে প্রমাণিত হবে। তাহলে শুরু করা যাক। লিখলাম বাম পক্ষ। এখন আমরা এই মানটাকে যদি যোগফল নির্ণয় করি তাহলে আমাদের এই জায়গা আসে কত 14। এখন এই মানটাকে আমরা এমন একটা বেস দিয়ে ভাগ করব যাতে এই যে 1110 এই সংখ্যাটি যদি মিলে যায় তাহলে প্রমাণিত হবে, আর যদি না মিলে তাহলে প্রমাণিত হবে না। তাহলে আমরা এখন আমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা কোন বেস দিয়ে ভাগ করব। তাহলে বাইরের সংখ্যা মধ্যে সবচেয়ে বেস ছোট হচ্ছে 2, তারপরে হচ্ছে 8, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল এবং দশমিক। যেহেতু এটা দশমিক দিয়ে করছি সেহেতু ছোট বেস সংখ্যা 2 দিয়ে আমরা একটু ভাগ করতে পারি। আমরা জানি যে আমরা যদি এটাকে একটু ভাগ করি যে 7 দুগুণে কত 14। তাহলে এই ভাগফলটা এই বাম দিকে বসবে আর এই ভাগশেষটা ডান দিকে বসবে। পর্যায়ক্রমে এটাকে যদি ভাগ করি তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ 1 থেকে এই 2 3 এর মধ্যে কয়বার যায়, একবার যায় ভাগশেষ। এইটাকে নির্ণয় করার জন্য আমরা এইটা একটু বের করতে পারি। 2 3 এর মধ্যে কত যায়, একবার যায়। তাহলে দেখেন ভাগফল থাকে কত 1, ভাগশেষ কত 1। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা এই ভাগটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত ভাগফলের ঘরে 0 না আসবে। তাহলে দেখেন এই জিনিসটা একটু আছে, লজিক আছে। যদি এই মানটা যদি ছোট থাকে, এটি যদি বড় থাকে, তাহলে আমরা না বুঝে বসিয়ে দিতে পারবো 0, এবং এই যে মানটা সেটা এই জায়গায় বসিয়ে দিতে পারবো। এটা একটু শর্টকাট ভাবে করলাম। কিন্তু যদি আমরা এটা কিভাবে আসলে বোঝার জন্য করি, দেখেন এই 2 1 এর মধ্যে 0 বার যায়, তাহলে এটা কত হবে 0। তাহলে দেখেন এটাকে বিয়োগ করলে কত থাকে 1 থাকে। তাহলে আমরা আমাদের একটা আসলো যে ভাগফলটা সবসময় বাম দিকে আসছে। এখন একটা মজার বিষয় হচ্ছে, দেখেন তো এই ভাগফলের ঘরে কি 0 চলে আসছে। এই 0 কে আমরা যতই ভাগ করবো 0 আসবে। তাহলে আমাদের ভাগফলের ঘরে যখনই 0 চলে এসেছে আমাদের কাজ শেষ। এখন আমরা একটু দেখব যে এই মানটা আমরা এটা দিতে পারি কি এমএসবি, আর এটা হচ্ছে কি এলএসবি। তাহলে আমরা একটা মান লিখতে পারি, অতএব অন 0। এখন দেখেন আমাদের বাম পক্ষ কাজ নিয়ে মানটা কি এই দিকের যদি মিলে যায় তাহলে প্রমাণিত। তাহলে এই মানটা সম্পূর্ণ মিলে গেছে। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।